নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি সকাল 8টা। তো আমার বাবুর জন্য এগুলো জলটা ফ্লাক্সে ভরে নিচ্ছি, উষ্ণ গরম করে হালকা একদম। আর আরেকটু বেশি টেম্পারেচার দিয়ে একটু বেশি গরম করে নিয়ে ওই বোতলটা একটু ধুয়ে নেব, আর লিকুইড দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর একটু জাস্ট চুবিয়ে চুবিয়ে তুলে দেবো। তো ফ্লাক্সটাতে ভরে নিলাম, এটা দুপুর পর্যন্ত যাবে। আর এটা হচ্ছে 1/2 লিটারের ফ্লাক্স। তো দুপুর পর্যন্তটা যাবে, তারপর দুপুরবেলা আবার গরম জল করতে হবে। তো সকালবেলা প্রতিদিন আমি এই বোতলটাকে ধুয়ে নিয়ে একটু গরম জল করে আর ওই লিকুইডটা প্রথমে ভিম জেলটা দিয়ে দিই, তারপর ধুই। তো হয়ে গেল আমার এগুলো পরিষ্কার করা। আর দোকান থেকে নিয়ে এসছে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে আজকে, নিরামিষ বৃহস্পতিবার। আর ছেলের দেখো নতুন দোলনা চলে এসেছে, আর ওই দোলনাটা নামিয়ে দিয়েছে এখন। তো এই দোলনাতে ও ঘুমোচ্ছে, মশারিটা দেওয়া আছে। তো মশারিটা দেওয়াতে খুব সুবিধা হয়েছে, মাছিগুলো বসছে না। তো এত মাছি হয়েছে না বর্ষার জন্য না কি জানি না। আর এই যে এই দুটো বালিশ নিয়ে এসছে, পাশ বালিশ আর একটা মাথার বালিশ। আর এগুলো অবশ্যই ওর দাদু কিনে এনেছে, আমি কিনে আনিনি। আর তো চলে যাব আমি এখন হচ্ছে স্নান করতে, বৃহস্পতিবারের পুজো করব। আর কিছু খাইনি এখনও, তো খিদেও পেয়ে যাবে তখন, দেরি হলে জানো তো। সেই জন্য স্নান করে পুজো করে নিই। দেখো স্নান করে চলে এলাম, মাথাটা এমনি করে মুড়ে নিয়েছি গামছা দিয়ে, আর ক্রিম মেখে সিঁদুর পরে আর আলতাটাও পরে নিলাম, না তো সময় পাই না আমি। তো আলতাটা পরে নিলাম। এবার হচ্ছে ছেলের জন্য হচ্ছে দুধটা তৈরি করতে হবে। একবার 7টার সময় খেয়েছে, তো ঘুমোচ্ছিল বলে একটু দেরি হলো, না তো 1.5 ঘন্টার মধ্যে খায়ও। তো 2 ঘন্টা হয়ে গেছে প্রায় মোটামুটি 9টা 10-15 বেজে গেছে। তো আমি এই যে জল গরম ভরে নিচ্ছি 100 ml খাই এখন, পরিমাণ ওর মানে 100 ml খাই। তো এটা দুধটা শেষ হয়ে গেছে, এটা হয়ে যাক, 2 চামচ মতো এখনই হবে। তারপর আমি ঢেলে নেবো অন্য যেটা আছে ল্যাকটোজেন, ওটা ঢেলে নেবো। তো এটা দিয়ে দিলাম, দিয়ে ঠাকুমাকে দিয়ে চলে আসবো, বাবুকে খাওয়াবে। আমি আলপনা টালপনা দেবো, ভাত বসাবো, ভাতটা বসিয়ে দেবো ভাবছি আগে, তারপর আলপনা টালপনা দেবো। তো এখানে পড়ে গেল, একটু মুছে দিচ্ছি জল হাত দিয়ে। তো এই যে এই ঝামেলা জানো তো, মায়ের বুকের দুধ খেলে কি হয়, এই ঝামেলাটা থাকে না। আর আমাকে সব সময় এই দুধ রেডি করতে হয়, গুলতে হয়। তো দেখো নাংটু হয়ে আছে। আমি এখানে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে ডালটাকে, মুগের ডালটাকে, আর পেঁপে দিয়ে বসিয়ে দিলাম। তো কমানো থাকবে, ডালটা হতে থাক। আর 1 ফুট হয়ে গেছে ভাতটা, আমি অফ করে দিলাম। দিয়ে এখন আলপনা দিতে চলে যাব, আর আলপনা দিয়ে তারপর পুজো করব। আর ভাতটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 3টে পটল ছিল বাড়িতে, তো পটল সেদ্ধ করতে দিলাম, কাঁচা কলা সেদ্ধ করতে দিলাম, আলু সেদ্ধ করতে দিলাম। তো কাঁচা কলা আলু দিয়ে মানে বড়া হবে সেদ্ধগুলো দিয়ে, আর পটলটা সেদ্ধ করে মাখানো হলে বেশ ভালো লাগে। তো আমি বাইরে রাধা গোবিন্দ মন্দিরেও আলপনা দিয়ে চলে এলাম, দিয়ে বাড়িগুলোতে ঘরগুলোতে সবগুলোতে দিচ্ছি, দিয়ে পুজো করব। আর ছেলেকে ঠাকুমা কোলে নিয়ে আছে, তারপর মেয়েও চলে আসবে, বাবা চলে আসবে। তো তখন আরও মানে মুড়ি টুড়ি দিতে হবে, যা করি দেখি এখন কি করি। আর এদিকে আমি পুজো করে নিচ্ছি। তো মেয়ে চলে এসছে অলরেডি পুজো করতে করতে। তো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর, আমার পুজোর শেষের দিকে এই শঙ্খটা বাজিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ভোগ দিয়ে দিয়েছি, পাঁচালি পরে নিয়েছি, সব করেছি। তো ভোগগুলো তুলে নেব, শঙ্খটা বাজিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 11:15 মতো বেজে গেছে। আর আমার ওই ভাতটা ডালটা নেমেছে, তো বাবা বলছে আমি করছি দাঁড়াও। আর ছেলে একটু কান্নাকাটি করছিল, তো আমিও আবার পুজোর মাঝে নিয়ে মানে একটু কোলে নিয়েছিলাম। তো ছেলেকে একটু স্নান করিয়ে দেবো, ওর মানে একটু পটি করতে সমস্যা হচ্ছে, তো সেজন্য স্নান টান করিয়ে দেবো। এই দেখো দুব্বা ঘাস 3টে, আর 3টে ধান, আর একটা প্রেক দিয়ে জল দিয়ে দিয়েছি রোদ্রে গরম করতে। আর একটা আমার দেওর হয়, দেওর আজকে প্রথম দিন ছেলের খিচুড়ি এনে দিয়েছে। তো আমি প্রেগনেন্ট থাকা অবস্থাতেও কোনো দিন আনতে যাইনি, রীতিসার বেলাতেও কোনো দিন আনতে যাইনি। তো আজকে দেওরটা এনে দেবো বলছে প্রতিদিনই এনে দেবো বৌদি, আমাদের ওদেরও বাচ্চা হয়েছে, তো ওদেরটা যখন নিয়ে আসে আমাদেরটাও এনে দেবে। আর ডিমটা আমি বের করে নিচ্ছি তলা থেকে, তো রীতিসাকে এটা খাইয়ে দেবো এখন। আর অনেকে ভাববে যে না এই খিচুড়ি কেন ছোঁয়া নাড়া করছো, তো কোনো অসুবিধা নেই, খিচুড়ি ছুলে কি হবে, অন্য কাস্টে রান্না করছে বলে। তো আমরা যখন হোটেলে ভাত খাই তখন কি করি, আমাদের মানে কাস্টে, আমাদের বৈষ্ণবদের কাস্টেই কি সবাই রান্না করে? তা তো নয় বলো বন্ধুরা, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট আমার মতে বলে। সবার মতামত আমি মানে করতে পারি না, তো আমার মতামতে আমার সেটাই বলে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট। জাতপাত বা কাস্ট কোনো কিছু ম্যাটার করে না, সবাই মানুষ, সবাই সমান, সব ধর্মেরই সমান, আর সব কাস্টেরই সমান। তো আমি দেখো
রান্নাবান্না হয়ে গেছে, আর এগুলো বাসনগুলো আমি মেজে নিচ্ছি, আর হচ্ছে গ্যাসটাও মোছা হয়ে গেল দেখতে পেলে। তো এই যে আমি বাসন মাজতে চলে এসেছি। বাসন টাসন মাজা হলে খেতে দিয়ে দেবো। প্রায় মোটামুটি 1:45 মতো বেজে গেছে। তো আমরা সেরকম কিছু খাওয়া হয়নি, আমার ঠাকুমার আর বাবা হয়তো একটু মুড়ি খেয়েছে, আর ছেলেকে মানে রীতিশাকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম, তখন দেখতে পেয়েছিলে। আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, আর কাঁচা কলার বড়া, আর পটল সেদ্ধ সাইডে সাইডে একটু দিয়ে দিয়েছি। রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমি রান্না করিনি, ছেলেকে নিয়েছিলাম, ছেলে একটু কান্নাকাটি করছিল। তো এই দেখো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওই পাশে আমার বাম হাতে ধরা আছে রীতিশাকে ভাতের মধ্যেই ডাল দিয়ে দিয়েছি। তো ওকেও খাইয়ে দেবো। আর রীতিশা দেখো ক্যামেরা ধরে আছে, তো ওকে বললাম যা খেয়ে নে। তো ও খেতে বসে যাবে, ও নিজে নিজে খাবে আজকে, তাই বলছে। তো চলো রেস্ট নিয়ে, এখন সন্ধেবেলা দেখো ওর বাবাও চলে এসছে তাড়াতাড়ি। তো এখানে নিচে নামিয়ে দিয়েছে চৌকি থেকে দোলনাটা, আর ছেলে এখন দুষ্টুমি করছে বলতে হাত পা ছড়িয়ে খেলা করছে। আজকে সারাদিন একটু কান্নাকাটি করেছে, আর ওই দোলনাটাও একটু পাতা হয়েছিল। তো কেমন লাগলো ভিডিও আজকে জানাবে।